নমস্কার, আমার নাম সুপর্ণা দেব। আমি এইচএসসি 25 ব্যাচের পরীক্ষার্থী, কুমিল্লা বোর্ড থেকে। আমাদের এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের সাথে কেন বৈষম্য হবে? যেহেতু একই কারণে 2024 ব্যাচের শিক্ষার্থীরা অটো পাস পেয়েছে, তাহলে আমাদের সাথে বৈষম্য কেন হবে? কতগুলো নতুন নিয়ম পরীক্ষার 1 মাস আগে চাপিয়ে দিলে তাতে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক চাপ উভয়ই সৃষ্টি হবে, যার ফলে নেতিবাচক প্রভাব পড়বে আমাদের পরীক্ষার ফলাফলে। আমাদের প্রশ্ন, আমরা যদি রাষ্ট্রের সংকটে রাষ্ট্রের পাশে দাঁড়াই, তাহলে রাষ্ট্র কি আমাদের পাশে দাঁড়াবে না? হ্যাঁ, আমরা পরীক্ষা দিব, আমরা পরীক্ষায় বসতে চাই, তবে তার যথাযথ প্রস্তুতি ও মানসিক স্বস্তি নিয়ে। তাই আমাদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম, আমি তাহসিন। আমি 2025 এইচএসসি ব্যাচের পক্ষ থেকে এসেছি। আমাদের মূল দাবিগুলো হচ্ছে যে প্রথম দাবিটি আমাদের প্রস্তুতি ঘাটতি পূরণের জন্য পরীক্ষার সময় পিছিয়ে অন্তত 2 মাস বাড়ানো হোক। আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে এমসিকিউ ও সিকিউ মিলিয়ে যৌক্তিক পাস নির্ধারণ করে আমাদেরকে মূল্যায়ন করা হোক। এবং আমাদের তৃতীয় এবং সর্বশেষ দাবিটি হচ্ছে 2027 সালের নতুন কারিকুলাম প্রবর্তনের আগে 2025 সালের পরীক্ষার্থীদের উপর নতুন নিয়মে চাপিয়ে না দিয়ে পূর্বের নিয়মে যেন আমাদের পরীক্ষাটি নেওয়া হয়। আমি আতিকা ইসলাম উর্ফি এইচএসসি 2025 ব্যাচের পক্ষ থেকে বলছি। বাংলাদেশের ইতিহাসে আন্দোলন কোনো নতুন ঘটনা নয়, কিন্তু 2024 সালের কোটা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি বেদনাদায়ক ও কালো অধ্যায়। এতে যেমন একটি তরুণ প্রজন্মের দাবি উচ্চারিত হয়েছে, তেমনই হাজার হাজার তরুণ শহীদ হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। স্বাস্থ্য বুলেটিন অনুসারে 500-র অধিক শিক্ষার্থী আহত হয়েছে এবং 1200-র অধিক শিক্ষার্থী পঙ্গুত্ব বরণ করেছে। আমাদের 2025 সালের এইচএসসি শিক্ষার্থীরাও এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল এবং তাদের মধ্যে অনেকে আহত ও পঙ্গুত্ব বরণ করেছে। কাজে আমরা বলতে চাই, আমরা এইচএসসি 2025 সালের শিক্ষার্থী হিসেবে সক্রিয়ভাবে কোটা আন্দোলনের সাথে জড়িত ছিলাম।